কালকে বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, অল্প সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। অল্প ফ্রাই করতে হবে, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই অল্প করে ভেজে চিংড়ি মাছটাকে তুলে রাখবো। আমি অনেক দিন পর চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি, তাও আবার হাজব্যান্ডের রিকোয়েস্টে। সে বলল যে অনেক দিন মালাইকারি বানাও না, একদিন বানাবে? তো আমি বললাম ঠিক আছে বানাবো। তো তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর হচ্ছে একটুখানি চিনি। তো এই সমস্ত কিছু মশলাটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। আর তারপরে যেই বাটাটা রেডি করে রেখেছিলাম, কাজু বাদাম সর্ষে বাটা, সেটা দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে নারকেলের দুধ আর হাফ কাপ গরুর দুধ মানে কাউ মিল্ক দিয়ে ভালো করে ফুটে আসলেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে না ভালো করে চিংড়ি মাছটার সাথে গ্রেভিটার সাথে অনেকক্ষণ ফুটতে দেব। যতক্ষণ ফুটে ফুটে তেলটা ওপরে ভেসে আসবে তখনই বুঝবো যে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তারপরে আমি হাফ চামচ ঘি অ্যাড করব সব শেষে, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব ফ্লেভারটার জন্য। তো এইভাবে মিক্স করে নিলেই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমাদের আজকে দুপুরবেলার মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, পটল ভাজা আর মালাইকারি। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর আমার ছেলেকে এইভাবে সাজিয়ে যখন খেতে দিই, ও খুব তৃপ্তি করে খাবারটা খায়, সেটা আমার খুব ভালো লাগে। তোমাদের যদি এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা ভালো লাগে, প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করো। খুব ইজি পদ্ধতিতেও হয় আর জিনিসটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।